হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাফিলিয়েট ডট টিমের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসুম আছি আপনাদের সাথে। আজকে আলোচনা করব ইউটিউব চ্যানেলে কিভাবে সঠিক উপায়ে ভিডিও আপলোড করা যায় সেই বিষয় নিয়ে। তো চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করে দেই। আর আপনারা যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটন বাজিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ার জন্য আপনাদেরকে অবশ্যই একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। আর আপনারা যদি কেউ ইউটিউব চ্যানেল না ক্রিয়েট করতে পারেন তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আবার নতুন করে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখিয়ে দিব। এটি হচ্ছে আমার একটি ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য যে আসলে কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও ক্রিয়েট করা হয়। তো আসলে ইউটিউব চ্যানেলে ভিডিও ক্রিয়েট করার জন্য আমাদেরকে এই যে এখানে যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্রিয়েট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন যে আপলোড ভিডিও, এই আপলোড ভিডিওতে আমাদেরকে ক্লিক করতে হবে। আপলোড ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখুন যে এখানে একটি তীর চিহ্ন দেওয়া আছে এবং এখানে একটি সিলেক্ট ফাইল অপশন দেওয়া আছে। এই দুইটি জায়গার যে কোনো একটা জায়গাতে আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে ভিডিও আপলোড করতে পারবো। যেমন দেখুন আমি এখানে যদি ক্লিক করি, এখানে আমাদের সেই ফাইলগুলো দেখা যাচ্ছে। আমি এখান থেকে কোন ফাইলটি সিলেক্ট করব সেই ফাইলটা আমি এখানে সিলেক্ট করতে পারবো। এছাড়াও আপনি যদি চান এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করেও আপনি আপনার যে কোনো প্রকারের ভিডিও আপনি এখানে আপলোড করতে পারবেন। তো আমি এখন একটা আমার ভিডিও আপলোড করে দেখাচ্ছি। এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখুন এই ভিডিওটি আমাদের এখানে অলরেডি আপলোড হয়ে গিয়েছে। এরপর এখানে দেখুন এখানে টাইটেল লেখা আছে। এই টাইটেলটি হচ্ছে যে আমাদের আসলে এই যে ভিডিওটি ছাড়ছে এই ভিডিওটা আসলে কি নামে পরিচিত হবে, এটা হচ্ছে টাইটেল। যেমন দেখুন যে এটা একটা ভিডিও আমাদের চ্যানেলের। এই ভিডিওর এখানে দেখুন এই যে লিঙ্কডইন মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার্স, এটি একটা হচ্ছে কি টাইটেল। ঠিক আপনারা এই ধরনের টাইটেলগুলো আপনারা এখানে এই দিয়ে দিবেন এবং এই টাইটেলটি সাধারণত আপনারা কি করবেন যে এসইও দিয়ে এই র্যাঙ্ক ম্যাথ দেখে ঠিক আপনারা এখানে এই টাইটেলগুলো দিয়ে দিবেন। আর এসইও কি জিনিস আমরা ইনশাল্লাহ আগামী কোনো পর্বের মধ্যে দেখিয়ে দিব। এরপর এখানে দেখুন যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন হচ্ছে এই ভিডিও সম্পর্কে আপনি অ্যাবাউট লিখে দিবেন, অর্থাৎ ভিডিও সম্পর্কে কোনো তথ্য আপনি এখানে লিখে দিতে পারেন। যেমন ধরুন আমি এখানে ডেসক্রিপশন সম্পর্কে কোনো তথ্য লিখে দিচ্ছি, অর্থাৎ আমার আগে থেকে একটু আমি ডেসক্রিপশন লিখে রেখেছিলাম। এরপরে আপনি যদি চান যে ডেসক্রিপশনের মধ্যে আপনি বিভিন্ন প্রকার লিঙ্ক দিবেন, লিঙ্কগুলো দিয়ে আপনি মার্কেটিং করবে সেটাও করতে পারবেন। আপনারা এখানে প্রোডাক্টের লিঙ্কগুলো দিয়ে আপনারা এখানে অ্যাফিলিয়েট মার্কেটিংগুলো করতে পারেন। এছাড়া আপনি যদি চান যে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলো দিবেন আপনি সেটাও করে দিতে পারবেন। যেমন ধরুন ওয়েবসাইট affiliatedoctors.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এভাবে আপনারা আপনাদের বিভিন্ন প্রকার প্রোডাক্টের লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনারা দিতে পারেন। এই ধরনের আপনার ডিসক্রিপশন হচ্ছে 5000 ওয়ার্ডের দিতে পারবেন। এরপর এখানে দেখুন যে নিচে থাম্বনেল নামে একটা অপশন আছে। এই থাম্বনেল কি? এই থাম্বনেল হচ্ছে যে আমরা সাধারণত বিভিন্ন প্রকার ইউটিউবে যখন ভিডিও দেখতে যাই, ইউটিউবে ভিডিও দেখার সময় দেখবেন যে ইউটিউবের ভিডিওর উপরে যেমন ধরুন যে দেখুন এই যে একটা ইউটিউবের যে ভিডিও দেওয়া আছে এবং এই ভিডিওর উপরে দেখুন একটা পিকচার লাগানো আছে। এই পিকচারটা হচ্ছে থাম্বনেল। আপনারা এইভাবে এখানে পিকচারের এখানে থাম্বনেল দিতে পারেন। যেমন আমি একটি থাম্বনেল দিচ্ছি, আমার একটা ক্রিয়েট করা আছে, এই থাম্বনেলটা আমি এখানে দিয়ে দিলাম। অর্থাৎ আমার এই ভিডিওটা যখন আপলোড যখন হবে তখন এই ভিডিওটার উপরে এই পিকচারটি শো করবে। আপনারা যদি সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে চান তবে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলে ক্যানভা সম্পর্কে একটি ভিডিও ছাড়া আছে, এই ভিডিওটি আপনারা দেখতে পারেন এবং সেই ক্যানভা দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো অনেক সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারেন। এছাড়াও আপনারা যদি চান আপনারা আপনাদের ভিডিওর কোনো একটি লেয়ারের পিকচার আপনারা শো করাবেন থাম্বনেল হিসেবে, তাহলে আপনারা এখানে দেখুন যে এখানে তিনটা অপশন দেওয়া আছে। তিনটা অপশনে যে কোনো একটা আপনারা যদি ক্লিক করেন তাহলে এই তিনটি পিকচারে যে কোনো একটি থাম্বনেল হিসেবে শো করবে। এরপর এখানে দেখুন যে নিচের দিকে প্লেলিস্ট নামে একটা অপশন আছে। প্লেলিস্ট বলতেই বোঝায় কি যে আপনাদের এই চ্যানেলে যদি একটি টপিকের উপর আপনাদের যদি অনেকগুলো ভিডিও তৈরি করা থাকে ইউটিউব চ্যানেলে এবং সেই ভিডিওগুলোকে আপনারা যদি চান আমরা একটা প্লেলিস্টের মধ্যে বা একটা জায়গায় রেখে দিব, তাহলে আপনারা এই প্লেলিস্ট আকারে আপনাদের ওই একই রিলেটেড অনেকগুলো ভিডিও আপনারা প্লেলিস্ট আকারে রেখে দিতে পারেন। যেমন দেখুন আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমার যে ইউটিউব চ্যানেলের মধ্যে যে তিনটা ভিডিও ছাড়া আছে সেই তিনটা ভিডিও শুধু এখানে শো করছে। এই আমি যদি চাই যে তিনটা ভিডিও আমি একটা জায়গার মধ্যে প্লেলিস্ট আকারে রেখে দিব সেটা করতে পারবো। যেহেতু আমার এখানে এই ভিডিওগুলো প্লেলিস্ট আকারে রাখবো না তাই আমি এগুলোকে যেমন আছে তেমনই রেখে দিব। এরপর এখানে দেখুন যে নিচে একটা অপশন দেওয়া আছে, এখানে ইয়েস ইটস মেড ফর কিডস,
নো ইটস নট মেড ফর কিডস, অর্থাৎ আপনি যদি এই ভিডিওটা যদি কোনো ছোট বাচ্চাদের সম্পর্কে পোস্ট করতে চান তাহলে আপনারা এখানে ইয়েস দিতে পারেন। আর আপনারা যদি চান যে না এটা ছোট বাচ্চাদের জন্য নয় তাহলে আপনারা এখানে কি করবেন, নো ইটস নট মেড ফর কিডস সম্পর্কে রেখে দিবেন। এরপর এখানে দেখুন যে মোর অপশন নামে একটি অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন যে পেইড প্রমোশন একটি অপশন আছে। এই পেইড প্রমোশন বলতে বোঝায় কি যে আপনারা যদি আপনাদের ভিডিওটা যদি পেইড আকারে যদি পোস্ট করতে চান তাহলে আপনারা পেইড আকারে এখানে পোস্ট করতে পারেন। যেহেতু আমরা এই ভিডিওটি আমরা পেইড আকারে পোস্ট করব না তাই আমরা এটা যেমন আছে তেমনই রেখে দিব। এরপর এখানে দেখুন যে ট্যাগ, এই ট্যাগটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ভিডিওর জন্য। কেন ইম্পর্টেন্ট? কারণটি হচ্ছে যে আমরা সাধারণত ইউটিউবের মধ্যে যখন কোনো ভিডিও যদি সার্চ করতে চাই কোনো একটা টপিক লিখে দেখবেন যে সবার সামনে 3-4টা বা 5-10টা ভিডিও চলে আসে। তো আমরা সাধারণত আমাদের এই ভিডিওটাকে একদম সবার সামনে নিয়ে আসার জন্য মানে র্যাঙ্কিং উঠানোর জন্য আমরা এখানে আমাদের এই ট্যাগগুলো দিয়ে দিব, যেন খুব সহজে যেন মানুষ যেন আমাদের এই ভিডিওটা যেন খুঁজে পায়। কারণ আমাদের ভিডিওটা মানুষ যদি খুব সহজে যদি খুঁজে পায় তাহলে আমাদের এই ভিডিওটির ভিউ বাড়বে। তো আমি আগে থেকেই আমার এই ভিডিও সম্পর্কে কিছু ট্যাগ রেডি করে রেখেছি। আর এই ট্যাগগুলো সাধারণত বিভিন্ন প্রকার এসইও করে আমি এই ট্যাগগুলো রেখে দিয়েছিলাম। আপনাদেরকে আগেই বলেছি যে আসলে এসইও কী জিনিস সেটা নিয়ে আমরা নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি এখন আমার এখানে ট্যাগগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি আমার এখানে ট্যাগগুলো দিয়ে দিলাম। এরপর এখানে একটা জিনিস খেয়াল করুন যে এখানে আছে যে এসইও স্কোর। এই এসইও স্কোরটা কি, যে আমার এখানে দেখুন যে এসইও স্কোরটি আমার এই ভিডিওর জন্য উঠানো লাগতো 50, কিন্তু আমার এই ট্যাগগুলো দেওয়ার কারণে আমার এখানে এসইও স্কোর উঠেছে 47.2। অর্থাৎ আমরা যদি এখানে যদি ট্যাগগুলো দিই, এই ট্যাগগুলো দেওয়ার পরে আমাদের এখানে এই এসইও স্কোরটি বেড়ে যাবে। এই এসইও স্কোরটি বেড়ে গেলে সাধারণত আমাদের ইউটিউবের এই ভিডিওটি আমাদের র্যাঙ্কিং ওঠার সম্ভাবনা বেশি থাকে। তো এই যে এখানে যে স্কোরটি দেখা যাচ্ছে এই স্কোরটি দেখার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিআইকিউ নামে একটি এক্সটেনশন অ্যাড করতে হবে। অ্যাড করলে আমরা আমাদের এই এসইও স্কোরগুলো দেখতে পারবো। এরপর এখানে দেখুন যে কিওয়ার্ড ইন্সপেক্টর, এই কিওয়ার্ড ইন্সপেক্টর আমরা যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা বিভিন্ন প্রকার কিওয়ার্ড সম্পর্কে আমরা সাজেশন নিতে পারবো। অর্থাৎ কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে এই যে আমরা এখানে যে ট্যাগগুলো দিলাম এই ট্যাগগুলোই হচ্ছে কি কিওয়ার্ড। এরপর এখানে দেখুন নিচে একটা অপশন আছে যে ভিডিও ল্যাঙ্গুয়েজ। এই ভিডিও ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি যে আমরা আমাদের এই ভিডিওটি সাধারণত কোন ল্যাঙ্গুয়েজ আকারে রাখবো, আমরা এটিকে ইংলিশে দিয়ে দিব, কারণ যেহেতু ইংলিশটি একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা সবাই বোঝে। এরপর এখানে দেখুন যে ক্যাপশন সার্টিফিকেশন, এই ক্যাপশন সার্টিফিকেশনটি যা আছে আমরা তাই রেখে দিব, এটা কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। এরপর এখানে যে রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, এই রেকর্ডিং ডেটটি হচ্ছে আমরা এই ভিডিওটি কবে রেকর্ড করলাম সেটির ডেট। এরপর এখানে ভিডিও লোকেশন, এই ভিডিও লোকেশনটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর এখানে দেখুন যে লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এই লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশনের জায়গায় আমরা এটাকে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে দিব। যেহেতু আমাদের এটা একটা নিজস্ব ভিডিও, আমরা নিজেরা ভিডিওটি তৈরি করেছি যাতে আমাদের এই ভিডিওটি অন্য কেউ যাতে ব্যবহার কেউ না করতে পারে, এই জন্য আমরা এটা কি করব স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে দিব। এছাড়া আপনারা যদি চান যে আপনারা এখানে ক্রিয়েটিভ কমনে রেখে দিবেন, অর্থাৎ এটাকে যদি রেখে দেন তাহলে আপনার এই ভিডিওটা অন্য কেউ ব্যবহার করতে পারবে, তখন সেটা কপিরাইট ধরবে না। কিন্তু আপনি যদি স্ট্যান্ডার্ড ভিডিও করে দেন তাহলে আপনার এই ভিডিওটি অন্য কেউ ব্যবহার করলে তার ভিডিওটি সেখানে কপিরাইট ধরবে। আর যেহেতু আমরা এই ভিডিওটা আমরা আমাদের নিজের তৈরি, তাই আমরা কখনো চাবো না যে আমাদের এই ভিডিওটি অন্য কেউ ব্যবহার করুক, এই জন্য আমরা এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সই রেখে দিব। এরপর এখানে দেখুন যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি এখানে ক্লিক করলে এখানে দেখবেন যে অনেকগুলো ক্যাটাগরি চলে আসছে, যে আসলে আমাদের ভিডিওটি কোন ক্যাটাগরিতে আমরা রাখবো। যেহেতু আমার এটি একটি কুল মিউজিক তাই আমরা এখানে এই ক্যাটাগরিটি কুল মিউজিকই রেখে দিব। এরপর এখানে দেখুন যে কমেন্টস অ্যান্ড রেটিংস, এই কমেন্টসের জায়গায় আমরা কি করব, আমাদের এই ভিডিওর মধ্যে যেন সবাই যাতে কমেন্ট করতে পারে এই জন্য আমরা কি করব অ্যালাউ কমেন্ট করে দিব। এছাড়া আপনারা যদি চান যে আপনাদের হলো এই কমেন্টগুলো হোল্ড করে রাখবেন সেটা করতে পারবেন, ডিসেবল কমেন্ট করে রাখতে পারবেন। যেহেতু আমাদের এই ভিডিওটি পাবলিকদের জন্য সবাই দেখতে পারবে এই জন্য আমরা কি করব এটাকে অ্যালাউ করে দিব। এরপর এখানে কি আছে হলো স্টোর বাই, এটা আমরা কি করব টপ লিস্টেই রেখে দিব, নিউ স্টোর করে দিব না। এই ছিল আমাদের হচ্ছে এই ডিটেলসের কাজ। এরপর আমরা চলে যাব কোথায়, আমাদের এই ভিডিও এলিমেন্টসে। এই ভিডিও এলিমেন্টসে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে নেক্সটে ক্লিক করতে হবে। এটি কাজ করতে হবে সেটি হচ্ছে অ্যাড অ্যান এন্ড স্ক্রিন, মানে এখানে আপনার ভিডিওটি চলাকালীন সময়ে ভিডিওটি যখন হয়ে যাবে, ভিডিওটি শেষ হওয়ার পরে দেখবেন যে ওই ভিডিওর উপরে 2-3টা ভিডিও চলে আসে। এই 2-3 ভিডিওটা দেওয়ার জন্য আমরা এখানে অ্যাড ভিডিও করে দিব। যেমন দেখুন এখানে আমাদের এই ভিডিওটি যখন শেষ হচ্ছিল এই শেষ পর্যায়ে, তখন দেখেন এখানে হলো এটা একটা ভিডিও, আবার এটা একটা ভিডিও, এই দুইটা ভিডিও নোটিফিকেশন এখানে চলে এসেছে।
তো আমরা ঠিক এখানে কি করব, সেই কাজটি আমরা এখানে করে দেব। এটি করে দেওয়ার জন্য আমাদের এখানে এই অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর এখানে দেখুন যে আপনাদের এই ভিডিওগুলো মানে আপনার চ্যানেলের যে আরও যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনারা কিভাবে শো করাবেন আপনাদের কোনো একটা ভিডিও শেষে, আপনারা এই সিস্টেমে রাখতে পারেন, আবার এই সিস্টেমে রাখতে পারেন, এই ক্যাটাগরি বা এই ক্যাটাগরিতে রাখতে পারেন। তো আমরা সাধারণত কী করব, এই ক্যাটাগরিতেই রেখে দেবো। রেখে দেওয়ার পর এখানে দেখুন যে আপনারা এখানে মাঝখানে যে বাটনে চলে আসে, এই বাটনটি হচ্ছে আপনার কি সাবস্ক্রাইব বাটন, মানে আপনার হচ্ছে লোগোর বাটন। এরপর এখানে দেখুন যে এই যে একটা লেয়ার, এই লেয়ারের মধ্যে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে একটু স্ক্রল করবেন, এই যেগুলোর ক্লিক করার পর এখানে দেখুন যে চুজ স্পেসিফিক ভিডিও, এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখানে চলে আসবে। ওকে, আমরা এখানে কি করব, আমাদের এই ভিডিওটা আমরা সিলেক্ট করে দিব। এরপর এখানে এই পাশে এই ভিডিওটি আমরা এখানে সিলেক্ট করে দিব। ওকে, এই হচ্ছে আমাদের হলো এন্ড স্ক্রিনের কাজ। এরপর এটাকে আমরা সেভ করে দিয়ে দিব। এরপর এখানে দেখুন যে অ্যাড কার্ডস, এই অ্যাড কার্ডসটি হচ্ছে যে আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করে এখানে দেখতে পারবেন যে এখানে আছে ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল। অর্থাৎ আমি আমার এই ভিডিওতে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন যে আমার ওই যে ভিডিওটি সিলেক্ট করলাম সেই ভিডিওটি এখানে একটি নোটিফিকেশন চলে এসেছে। অর্থাৎ অনেক সময় খেয়াল করে দেখবেন যে কোনো একটা ভিডিও চলাকালীন সময়ে এই ধরনের একগুলো নোটিফিকেশন চলে আসে। এই নোটিফিকেশনটি সেট করার জন্য আমরা এই ধরনের অ্যাড কার্ডগুলো করে দিব। তো অ্যাড কার্ডটি যেমন সাধারণত কী করবে, একটু মাঝখানের দিকে রেখে দিব, যেন এই জায়গাটাতে এসে যেন এই নোটিফিকেশন যেন চলে আসে। তো আপনারা এইভাবে বিভিন্ন প্রকার এখানে ভিডিওর অ্যাড কার্ডগুলো আপনারা লাগাই দিতে পারবেন। এরপর আমি এখানে কী করলাম, এটাকে সেভ করে দিলাম। সেভ করার পর আমার এখানে এই ভিডিও এলিমেন্টসের এখানে কাজগুলো শেষ। এখন আমি এটাকে নেক্সট করে দেব। নেক্সট করার পর এখানে দেখুন যে সেভ অর পাবলিশ নামে একটা অপশন আছে, যে আপনারা এখানে যদি এই ভিডিওটি সেভ করতে চান, মানে আপনারা যখন এটাকে পাবলিশ যখন করবেন তখন আপনারা এই ভিডিওটাকে আপনি প্রাইভেট মোডে রেখে দিবেন, নাকি হচ্ছে আনলিস্টেড রেখে দিবেন, নাকি হচ্ছে পাবলিক করে দিবেন। অর্থাৎ আপনি যদি এই ভিডিওটি যদি প্রাইভেট করে রেখে দেন, তাহলে প্রাইভেট করে রেখে দিলে এই ভিডিওটি শুধু আপনি ছাড়া কেউ দেখতে পারবেন না। আর আপনি যদি একটা যদি আনলিস্টেড করে দেন, তাহলে আনলিস্টেড করে দিলে হবে কি যে এই ভিডিওটি পাবলিশ হওয়ার পর এই ভিডিওটি শুধু যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটা আপনি যদি কাউকে দিয়ে দেন, তাহলেই সে ওই ব্যক্তিটি দেখতে পারবে, এছাড়া আর কেউ দেখতে পারবে না। অর্থাৎ যেহেতু আমরা এই ভিডিওটা আমরা পাবলিকদের জন্য যেন সবাই যেন দেখতে পায়, এই জন্য আমরা করছি, এই জন্য আমরা এটাকে ভিডিওটি কী করে দিব, পাবলিক করে দেব। পাবলিক করার পর এখানে দেখুন নিচে একটা অপশন আছে যে সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার। অর্থাৎ আমরা যদি এই অপশনটি যদি করে দিই, এই অপশনটি করে দিলে হবে কি যে এই ভিডিওটি যখন হবে, পাবলিশ হওয়ার কিছুক্ষণ সময় এই ভিডিওটি লাইভ আকারে চলবে। তো যেহেতু আমরা চাচ্ছি না এটাকে লাইভ আকারে রাখতে, যেন সরাসরি যাতে পাবলিশ হয়, এই জন্য আমরা এটা কী করবো, এটা যা আছে তাই রেখে দিব। এরপর এখানে দেখুন যে শিডিউল নামে একটা অপশন আছে। এই শিডিউল আমরা যদি ক্লিক করি তাহলে এখানে আমরা অপশনগুলো দেখতে পারবো যে এই শিডিউলটি হচ্ছে যে আমরা আমাদের এই ভিডিওকে মানে আজ থেকে 3 দিন পর বা 4 দিন পর বা 1 মাস পর এরকম কোনো যদি ডেটে যদি আমরা পাবলিশ করতে চাই, আমরা সেটা এখানে শিডিউল আকারে করে দিতে পারবো। যেমন আমি যদি বলি আমার এই ভিডিওটা আমি 10 তারিখে পাবলিশ করব, তখন আমি ডেটটি দিয়ে দিলাম। এরপরে 10 তারিখের কোন সময় আমি পাবলিশ করব বা কোন সময় ভিডিওটি আপনি পাবলিশ হবে, তার জন্য আমরা এখানে এই টাইমগুলো আমরা এখানে সেট করে দিতে পারি। যেমন ধরুন আমি এখানে 10 মার্চের 9:30 AM এটাকে শিডিউল করে দিলাম, তখন সেই সময়ে এই ভিডিওটি কি হবে, পাবলিশ হবে। তো আমরা সাধারণত কি করব, এই ভিডিওগুলোকে আমি এখন পাবলিক করে দিব, মানে এই বর্তমানে যেন ভিডিওটি যেন পাবলিশ হয়ে যায়, আমরা এটাকে শিডিউল করে দিব না। ভিউয়ার্স দেখুন আমাদের ভিডিও আপলোড করার সব কাজগুলো হয়ে গিয়েছে। এখন আমরা এখানে পাবলিশে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখুন আমাদের ভিডিওটি পাবলিশ হয়ে গিয়েছে, আমরা এটাকে এখন ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এখানে দেখুন যে আমাদের এই ভিডিওটি এই যে এখানে চলে এসেছে যে আমাদের ভিডিওটি পাবলিশ। তো ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন এই ভিডিওর মাধ্যমে কিভাবে একটি ইউটিউব চ্যানেলের মধ্যে সঠিক উপায়ে ভিডিও আপলোড করা যায়। আশা করি আপনারা আমাদের ভিডিওটি বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি বুঝতে পারলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।